নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি ইতিহাস সলভ করাচ্ছি রয় মার্টিনের, যেটা 2025 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 5 সলভ করাচ্ছি। 1.1 সত্যজিৎ রায় যুক্ত ছিল শিল্পচর্চার সাথে। কলকাতায় প্রতিষ্ঠিত গথিক স্থাপত্য নিদর্শনালো হাইকোর্ট। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়। 1.4 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ। নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। পাবনা কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন ঈশানচন্দ্র রায়। ওকে। খুদকাটি প্রথা প্রচলিত ছিল যৌথ মালিকানা ভিত্তিক। হিন্দু মেলার সম্পাদক গগেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন কি বলেছে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় লর্ড লিটনের সময়। আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় অমৃতবাজার পত্রিকায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 সালে। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদনমোহন তর্কালঙ্কার। একা আন্দোলন হয়েছিল যুক্তপ্রদেশে। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929 সালে। নিজ খামারে ধান তোলার স্লোগানটি হয় তেলেঙ্গানা। তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত। দলিতদের হরিজন আখ্যা দিয়েছেন গান্ধীজি। ওকে। পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন, দলিতদের হরিজন, এটা তো বলেছি। গান্ধীজি রশিদারি দিবস পালিত হয় 1946 সালের 12ই ফেব্রুয়ারি। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় শচীন্দ্র প্রসাদ বসু। রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 1956 সালে। দেশীয় রাজ্যটি ভারত ভক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। এইগুলো দেখো, প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রের নাম হলো সংবাদ প্রভাকর, যেটা ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা। প্রথম দৈনিক সংবাদপত্রের নাম সংবাদ প্রভাকর, যেটা ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা। 1.12 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন। তো দেখো, ভারতীয় উপাচার্য হলো গুরুদার বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। পরের প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয়েছিল, যেটা কেরালাতে হয়েছিল মালাবার অঞ্চলে। শ্রীরামপুর ত্রয়ী বলা হয় জেসুয়া মার্সম্যান, উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড। তো বানামগুলো দেখো লেখা আছে। এবার দেখো এখানে যেগুলো আছে, প্রথমেরটা সত্য, প্রথমেরটা 2.21 সত্য, তারপরটা তারপরটা মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা। ওকে। এবার দেখো মিলানো হয়েছে। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, তো দেখো 1817। বীজ বৃক্ষ হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হাফ টন প্রিন্টিং পদ্ধতি উপেন্দ্র কিশোর। চম্পারণ সত্যাগ্রহ 1917। ওকে। আর তোমরা বিবৃতিগুলো দেখে নাও। ঠিক আছে, যেগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, দেখতে পারছো। প্রথমে একটা 2, তারপরটা 1, তারপরটা 2, তারপরটা 3। ওকে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।